হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আবারও চলে আসলাম রুহুল হায়াত পেজ থেকে। এখানে আমাদের একজন লোক আছে, তার সাথে একটু আলোচনা করি, কথা বলি। চলেন যাই। ভাই, আপনার নাম কি? আমার নাম জসিম ভাই। জসিম। দেশের বাড়ি কোথায়? পটুয়াখালী ভাই। পটুয়াখালী। জি। আচ্ছা জসিম ভাই, আপনি কি করেন? আমি বর্তমানে ড্রাইভিং চাকরি করতেছি। আচ্ছা জসিম ভাই, এই ড্রাইভিং চাকরি করার আগে আপনি কি করতেন? অনেক কাজই করছি। তার ভিত্তি কি, এর ভিত্তি একটা কাজের কথা বলেন যে ড্রাইভিং চাকরি করার আগে এই কাজটা করতে। রিক্সা চালাই যোগাযোগ করছি, ঠেলাই কাজ করছি। রিক্সা চালাইছেন? কতদিন রিক্সা চালাইছেন? প্রায় বছর 6। বছর 6। এরপরে কি করছেন? পরে ড্রাইভার শিখতেছি। কিভাবে আসলেন এই ড্রাইভিং লাইনে? আচ্ছা, অনেক কষ্ট হয়েছে শিখতে আমার। সেটাই একটু শুনতে চাচ্ছি আর কি। আপনি যে রিক্সা অনেকদিন রিক্সা চালাইছেন, তারপরে আপনি কিভাবে এই ড্রাইভিং লাইনে আসলেন? উস্তাদ ধরতে হয়েছে, তারপর আপনি গাড়ি চালানো শিখতে হয়েছে, তারপরে আপনি চাকরি পাইছেন, তারপর চাকরি করতেছেন, সেই বিষয়টা আর কি শুনতে চাচ্ছি যে আপনি রিক্সা চালানোর থেকে কিভাবে আপনি এই ড্রাইভিং লাইনে আসলেন, ড্রাইভিংটা কিভাবে শিখলেন? উস্তাদ ধরছি, উস্তাদ শিখছি। সেটা শিখতে তো অনেক কাঠ করতে। তো আমি তো অনেক ড্রাইভারদের সাথে আলোচনা করছি, দেখা যাচ্ছে রিক্সা চালায় অনেক কষ্ট করে, দেখা গেছে উস্তাদ পায় নাই বা উস্তাদ পাইছে, অনেকে টাকা পয়সা মাইরা দিছে, অনেক কষ্টের পরে যায় হয়তো বা ড্রাইভিংটা সম্পূর্ণ করতে পারছে। আপনার লাইফে কি এরকম কোন ঘটনা আছে যেটা আপনি অনেক কষ্ট করে এই ড্রাইভিং লাইনে আসছেন? সেটাই আমরা একটু শুনতে চাচ্ছি। একটু বলেন ওখান থেকে যে কিভাবে আপনি এই লাইনে আসলেন, কতটুকু কষ্ট হয়েছে, কিভাবে আসলেন? কষ্ট হয়েছে মানে টাকা পয়সা গুছ করতে অনেক কষ্ট হয়েছে, বা আমি উস্তাদের টাকা দিয়েছি, টাকা খাইয়ে লাইছে, ড্রাইভার শিখতে দে নাই। প্রথম যে উস্তাদ ধরছেন সেই উস্তাদই কি আপনাকে গাড়ি চালানো শিখিয়ে দিছে? না, সে উস্তাদ শিখে না, আমার শিখেছে অন্য উস্তাদে। সেটাই শুনতেছি। তারপরে আরেকটা উস্তাদ ধরছেন, সে কতদিন লাগছে আপনার গাড়ি চালানোটা শিখাইতে? 2-3 মাস। 2-3 মাসের ভিতরে 2-3 মাসের ভিতরে আপনি গাড়ি চালানো শিখে ফেলছেন। তারপরে হচ্ছে লাইসেন্স করে। চাকরিটা কিভাবে হলো? লোক ধরছি, উস্তাদ ধরছি, ধরে দেন রায় 500 ঘুষ চাইছে, দিন নাই। মানে আপনি যখন চাকরি দিতে গেছেন তখন মানে যে চাকরি দিবে সে আপনার কাছে 1000 টাকা বা 500 টাকা চাইছে, চাইলে কি হবে আপনাকে চাকরিটা দিবে। তারপরে তাকে টাকা দিলেন? টাকা দিনে আমি। তারপরে আপনার চাকরি হয়নি? চাকরি অন্য জায়গায় দেখছি, অন্য জায়গায় হয়ে গেছে। পরে আরো আরেক লোক করে ধরছেন, ধরার পরে সে আপনার ওখানে কি আপনার টাকা দেওয়া লাগছিল? ওখানে টাকা দেওয়া লাগে না, ওখানে এমনিতেই আপনার এমনি চাকরি হয়ে গেছে, টাকা দেওয়া লাগে? চাইছিলাম, টাকা দিই নাই। এখন জসিম ভাই, এখন আপনি কি কোথায় চাকরি করতেছেন? এখন বনানী করতেছি। বনানীতে। এখন যে জায়গায় চাকরি করতেছেন মাশাআল্লাহ, এখন কি ভালো আছে? আল্লাহ অনেক ভাষণ দিতে আছে। যে বেতন পান তাতে কি ফ্যামিলি নিয়ে আল্লাহ চালায়? আপনার ফ্যামিলি কি ঢাকায় না গ্রামের বাড়ি? দেশে বাড়ি। জি। দেশে বাড়ি তো বরিশালে নাকি? হ্যাঁ, পটুয়াখালী। জি। তো এইখানে বনানীতে কতদিন ধরে চাকরি করতেছেন? ধরেন বছর ভালো। এখানে মোটামুটি বছরখানেক ধরে চাকরি করে মোটামুটি ভালোই আছে। আল্লাহ ভালোই রাখছে। আচ্ছা, আমাদের মূলত কাজটা হয়েছে যে এই আপনারা ড্রাইভিং চাকরি করেন, এখানে হচ্ছে অনেকেই বলে যে বেতন নিয়ে সমস্যা, যে বেতনটা তারা পায় সেই বেতন দিয়ে সংসার ঠিক মতন চলে না। কি ঘটনাটা কি সত্য? সত্য ঘটনা সত্য। কি ওখান থেকে বলতে পারেন আপনি? ঘটনা হইলো, আমার বেতন 15,000। 15,000 সংসার চলে না কারণে আপনাদের কত টাকা হইলে যে আপনারা যে ড্রাইভিং সেক্টরটা আছেন, প্রাইভেট সেক্টরে কত টাকা হইলে আপনারা ফ্যামিলি নিয়ে কত টাকা মানে কি আমার যত টাকা ততই না? তারপরে তো একটা ইয়া থাকে, আপনার তো লক্ষ টাকা দরকার আছে, তার মানে লক্ষ টাকা তো দিবে না। মানে এর ভিতরে একটা অ্যামাউন্ট বলেন যে আমরা এত টাকা হইলে আমরা মোটামুটি ফ্যামিলি নিয়ে একটু ভালো চলতে পারবো। 30,000 টাকা হলে মোটামুটি আপনারা যারা এই প্রাইভেট সেক্টরে চাকরি করেন। যাক, ঠিক আছে, আপনার কাছে শুনলাম কথাটা। আমার অনেক দর্শকরা আছে, তারা ওই কথাটা শুনবে। দেখা যাক, আমরা তো আর কিছু করতে পারবো না আপনাদের বেতন টেতন নিয়ে। তো এটা আমাদের অনেক দর্শকরা আছে, ওনারাও দেখবে। আরো আপনাদের যারা নিয়োগ দেয় অনেক গাড়ির মালিকরা আছে, হেরাও এই বিষয়টা দেখবে। দেখে যদি কিছু করা যায় তো করবে। আমাদের তো আর কিছু করার নেই। আমাদের হচ্ছে আপনাদের কথাটা তুলে ধরা, বুঝছেন? আমরা তুলে ধরছি। এখন যদি কেউ এটা নিয়ে কোনো কিছু করে তাহলে হয়তো বা আপনাদের একটু সুবিধা হতে পারে। তো ঠিক আছে জসিম ভাই, আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম।
ভালো থাকবেন। ঠিক ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।